কলার মোচা পরিষ্কার করাটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ। যারা জানে না, নতুন, তাদের জন্য তো এটা আরও বেশি কষ্টকর। আসসালামু আলাইকুম, আমি মেঘলাস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা আমার মতো কলার মোচা পরিষ্কার করতে একদম অপরিপক্ক, তাদের জন্য সহজভাবে আজকে আমি কলার মোচা পরিষ্কার করে দেখাবো, যাতে করে আপনাদের কাজটা করতে ইজি হয়। তো প্রথমেই একটা তাজা কলার মোচা নিয়ে নেবেন। কলার মোচা গাছ থেকে কাটার 1-2 দিনের মধ্যেই চেষ্টা করবেন সেটাকে ক্লিন করে ফেলার, তা না হলে কিন্তু কলার মোচাটা পরবর্তীতে কালো হয়ে যায় আর সেটাকে পরিষ্কার করা যায় না। তারপর প্রথমে যে খোলগুলো আছে ওপরের দিকের, সেগুলোকে টেনে খুলে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে ওপর থেকে কলার যে অংশগুলো সেগুলোকে খুলে নিচ্ছি। উপরের যে অংশ সেগুলো কিন্তু একটা একটা আলাদাভাবেই খোলে। তো প্রথমেই কলার মোচার ফুলগুলোকে এভাবে টান দিলে দেখতে পাবেন যে সাদা একটা পাতলা অংশ আছে, সেটা ফেলে দিবেন। আর সাথে এই যে ফুলের শক্ত একটা ডান্ডি থাকে, যেটা না ফেললে কিন্তু কলার মোচা কখনোই খাওয়া যায় না। তো এভাবে করে কিন্তু প্রত্যেকটা কলার মোচা পরিষ্কার করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে করছি একটা একটা করে। তবে এই কাজটা করার জন্য আপনারা যদি কয়েকজনকে নিয়ে নেন, সেক্ষেত্রে আপনাদের জন্য এই কাজটা করতে সহজ হয়। এবার আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যেখানে কলার মোচাটাকে যখন আপনারা এভাবে একটা অংশ একসাথে কাটবেন কলার এই ফুলগুলোকে, তখন এইভাবে প্রথমে উল্টা দিক ধরে তারপর এই সাদা পাতলা অংশটাকে ফেলে দিবেন। এরপরের পেছনের যেই ফুলগুলো থাকবে সেগুলোর অংশগুলোকেও এভাবে করে একটা একটা করে বেছে ফেলে দিবেন। এরপরে হচ্ছে যে শক্ত মাথাটা থাকে কাঠির মতন, সেটাকে ফেলে দিতে হবে। তো সেটাও কিন্তু এভাবে সহজে হাত দিয়ে একসাথে ধরে ফেলে দেয়া যায়। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু কলার মোচা থেকে যখন আপনারা ফুলগুলোকে একসাথে আলাদা করবেন, তখন এগুলো পরিষ্কার করাটা কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। কলার মোচার মধ্যে কিন্তু অনেক পরিমাণ জিঙ্ক থাকে, যেটা কিনা হচ্ছে শরীরের রক্ত বাড়াতে সাহায্য করে। এছাড়া এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই আমাদের শরীরের জন্য কিন্তু এটা অনেক ভালো। ডায়াবেটিস, প্রেশার, এই জাতীয় রোগগুলোর জন্য কলার মোচা খাওয়াটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস। দেখতে পাচ্ছেন আমি কলার মোচাগুলোকে এভাবে প্রথমে ফুলগুলো ছাড়িয়ে ছুরির পেছনের অংশটা দিয়ে জাস্ট ফুলগুলোকে এভাবে ধরে টান দিচ্ছি। যে শক্ত অংশটা আছে এগুলো কিন্তু 2-3টা একসাথে করে উঠে আসছে। এতে করে কিন্তু 2-3টা ফুল একসাথে বাছা লাগছে না, তো সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার যখন ভিতরের অংশে চলে আসবে, তখন কিন্তু হাতে কিছুটা তেল মেখে নেবেন, তা না হলে কিন্তু হাতের 12টা বেজে যাবে, মানে হাত কালো হয়ে যাবে। এই জায়গাটাতে কষের পরিমাণ একটু বেশি থাকে, যার কারণে হাত একেবারেই কালো হয়ে যায়। সো এই জায়গাটা খেয়াল রাখবেন। কথা বলতে বলতে আমি যতটুকু কলার ফুল বের করে নেওয়া যায় ঠিক ততটুকুই বের করে নিয়েছি। এবার একদম ভেতরের যে অংশটা একেবারেই কচি, সেই অংশটা বের হয়েছে। তো এটাকেই আমি প্রথমে আবার প্রসেস করে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটাকে প্রথমে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি, ঠিক এভাবে করে কেটে নিতে হবে। অনেকটা পেঁয়াজ আমরা যেভাবে কাটি সেভাবে কেটে নিলেই হবে। চাইলে আপনারা একদম চিকন কুচি করে নিতে পারেন বটির সাহায্যে। যেহেতু আমি ছুরি দিয়ে করছি, তাই আমি এভাবে অনেকটা কিমার মতো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো এইভাবে করে নিলে কিন্তু এই জায়গাটা ইজি হয়, কারণ এর ভেতরে কিন্তু আর কোনোই ফুল নেই। কলার মোচা যখনই আপনারা পরিষ্কার করবেন, পরিষ্কার করতে বসার আগে আপনারা একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিবেন এবং হলুদটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপর কলার মোচাগুলোকে এর মধ্যে দিয়ে দিবেন। কারণ হচ্ছে তা না হলে কলার মোচা কাটতে কাটতেই কালো হয়ে যায়, আর পরবর্তীতে এই মোচাটা সেদ্ধ করার পরেও কিন্তু কালো থেকে যায়। এবার এই ফুলগুলোকে একসাথে অনেকগুলো নিয়ে এভাবে কুচি করে কেটে নিতে হবে। একদম মিহি কুচি করে কাটবেন। যত কুচি করে কাটবেন, এই ভাজি কিংবা যে কোনো কিছুই আপনারা তৈরি করেন না কেন, সেটা খেতে বেশি মজার লাগবে। আমি সবগুলো কেটে এই হলুদ পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে করে এই কলার যে মোচা এটা যাতে কালো না হয়ে যায়। এবার একটা বড় পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এই কলার মোচাগুলোকে ভালোভাবে আমি পানি ঝরিয়ে এই পানির মধ্যে দিয়ে দিয়েছি এবং একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যদি বলক দিয়ে না রাখেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন না। এটা বলক দিয়ে তারপর একটা ছাঁকনিতে আপনারা ছেঁকে সেটা ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে কিন্তু 1 মাস সময় ধরে খেতে পারেন।
আবার চাইলে সাথে সাথেও রান্না করে খেতে পারেন। আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে আমাকে অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।